সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার হেয়ার কেয়ার রুটিন। রিসেন্টলি আমি আমার চুল অনেক অনেক শর্ট করে ফেলেছি, আমার চুল অনেক লং ছিল। আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমি শুরু করবো আমার প্রি ওয়াশ থেকে। প্রি ওয়াশে আমি জাস্ট আগের দিন হলো গিয়ে যে কোনো একটা তেল ইউজ করি, ওই যে প্যারাশুটের যে ছোটবেলা থেকে দিয়ে আসছি ওটাই ইউজ করতেছি। এটা হলো গিয়ে ওভারনাইট রেখে দিই, ওভারনাইট রেখে দিয়ে পরের দিন হলো গিয়ে আমি শ্যাম্পু করে ফেলি। আমি হলো গিয়ে প্রিভিয়াসলি আমি ট্রেসমি ইউজ করেছি। ট্রেসমি ইউজ করার পর হলো গিয়ে আমি প্যান্টিন ড্যামেজ কেয়ারটা ইউজ করেছি। ড্যামেজ কেয়ারটা আমার কাছে মনে হয়েছে ট্রেসমির চেয়ে একটু কম হার্শ এন্ড আমার চুলের জন্য সুইটেবল। সো যখন আমি দেখলাম আমার প্যান্টিনটা শেষ হয়ে গিয়েছে এন্ড আমি যেটা ইউজ করতাম ওটা আমি বাংলাদেশে পাইনি, আমার পেজ কিউ ওটা থেকে এখন পর্যন্ত শিপমেন্ট আসেনি। সেদিনকে স্বপ্নে গিয়ে আমি হলো গিয়ে সানসিল্কের একটা প্রোডাক্ট দেখলাম, মনে হলো যে আচ্ছা ট্রাই করে দেখি সানসিল্কটা কেমন হবে। তো আমি যেটা সানসিল্ক ইউজ করি সেটা হলো গিয়ে দিস ওয়ান। বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটা নিয়ে, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্যান্টিন ড্যামেজ কেয়ারের চেয়েও এটা অনেক 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 ভালো। এটা যে এত ভালো আমার চুলে স্যুট করবে আমি সেটা বুঝিনি। সো রাইট নাও আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট। আমি অলরেডি এটা অর্ডার করে ফেলেছি আমার পেজ থেকে, আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। দেন নেক্সট আমি যেটা ইউজ করি সেটা হলো যে জাস্ট রেগুলার কন্ডিশনার অর হেয়ার মাস্ক। সো আমি যেটা ইউজ করতেছি রাইট নাও সেটা হলো এই যে দিস ওয়ান। দিস ওয়ান ইজ এক্স হেয়ার সাপ্লিমেন্ট বাই লাক্স। আই থিঙ্ক এটা অনেক 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 ভালো স্যুট করছে আমাকে। হেয়ার ওয়াশ আমি হলো গিয়ে স্ক্যাল্প ট্রিটমেন্ট ইউজ করি, লাইক টাওয়েল ড্রাই হেয়ারে দিস ওয়ান। সো আমি যেটা ইউজ করি সেটা হলো কুন্তাল হেড স্পা এন্ড স্ক্যাল্প কেয়ার সলিউশন। সো এটা স্ক্যাল্প কেয়ার স্প্রে সলিউশন। আমার প্রচুর প্রচুর হেয়ার ফল হয়েছে যখন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে শিফট করছি। সো আমি যখন এটা ইউজ করা শুরু করছি, বিলিভ ইট অর নট, আমার চুল অনেক 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 রিগ্রো করেছে। লাইক আমার আগের যদি আপনারা কোনো ছবি টবি দেখেন তাহলে দেখবেন আমার এই সাইডটাতে কোনো চুল মানে একদম সাদা সাদা হয়ে থাকতো, এখন কিছুটা আমার হলো গিয়ে জাস্ট ফিল আপ হয়েছে দেখলে বলা যায়। সো এই সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি হোমমেড বানানো আমার। এটা ছিল কুন্দালেরই প্রোটিন বন্ডিং হেয়ার মিস্ট সিরাম। এটা অনেক ভালো, লাইক আমি হলো গিয়ে ট্রিটমেন্ট ওয়াটার হিসেবে হেয়ারে স্প্রে করে নিতাম, বাট রাইট নাও হলো গিয়ে এটা শেষ হয়ে গেছে। এন্ড যেহেতু আমি বললামই শিপিং আসতে একটু টাইম লাগবে, সো আমি একটা হোমমেড নিজে নিজে বানিয়েছি। এটা হলো গিয়ে চুল ম্যানেজেবল করে, চুলের ফ্রিজিনেস কমায়। যদি আপনার ওয়েভি কার্লি হেয়ার হয় তাহলে স্টাইলিং এর আগে যদি আমরা এটা ইউজ করে দেন কার্ল ক্রিম লিভিং ক্রিম এগুলো লাগাই তাহলে চুলে খুব ভালো অ্যাবজর্ব হয় এন্ড হলো গিয়ে আমাদের চুলটা খুব ম্যানেজেবল হয়। হেয়ার মিস্ট ইউজ করার পর আমি যেটা ইউজ করি সেটা হলো গিয়ে দিস ওয়ান। I think this is the best product for dehydrated, dry, frizzy, unruly, wavy, curly. Every hair people can use this one. এটাকে বলছে যে আপনার রাতবেলা ইউজ করার জন্য, লাইক হলো গিয়ে এটা কি বলে ওভারনাইট ট্রিটমেন্ট। বাট আমি হলো গিয়ে আপনার এটা আমার কাছে মনে হয়েছে যেটা ড্রাই হেয়ারের চেয়ে আপনার হলো গিয়ে ড্যাম্প হেয়ার বা টাওয়াল ড্রাই হেয়ারে খুব 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 ভালো অ্যাবজর্ব হয় এন্ড অনেক ভালো কাজ করে এটা। লিভিং ক্রিমের পর আমি যেটা ইউজ করি সেটা হলো হেয়ার সিরাম। সো আমি কারেন্টলি দুইটা সিরাম ইউজ করতেছি, একটা হলো ম্যাট্রিক্সের আর দেন হলো গিয়ে দিস ওয়ান ইজ ফ্রম ডাভ। সো আই থিঙ্ক এটা অয়েলি হেয়ারের জন্য খুব ভালো, এটা ড্রাই হেয়ারের জন্য খুব ভালো। সো আমি দুটো মিক্স করে ইউজ করি, কারণ হলো গিয়ে এটা আমি আমার হেয়ার লেন্থ এতটুকু দেই আর একদম নিচে জাস্ট এইদিকের অংশে আমি হলো গিয়ে ম্যাট্রিক্সের এটা ইউজ করি। যদি কারো দুটো ইউজ করতে প্রবলেম থাকে সেক্ষেত্রে হলো গিয়ে আমি বলবো ম্যাট্রিক্স, দিস ওয়ান ইজ দ্য বেস্ট। একবার ট্রাই করে দেখতে পারেন, চুল যে কোনো টাইম একদম চুল ম্যানেজেবল করে ফেলে। বেসিক্যালি এটাই আমার হেয়ার কেয়ার রুটিন ছিল। আশা করি আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। বাট আপনারা যদি প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেলস রিভিউ চান সেক্ষেত্রে আমাকে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য প্রতিটা প্রোডাক্টের ইন ডিটেলস ভিডিও করার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে।